শুভ সকাল। কেমন আছো সবাই? জয় জয় শ্রী রাধে, রাধা রানী কি জয়। হ্যাঁ, আজ রাধা অষ্টমী। আজ 31শে অগস্ট 2025 সাল, রবিবার। এবং আজ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানীর আবির্ভাব তিথি। তাই আজকের দিনটা খুবই বিশেষ দিন আমাদের সকলের কাছে। তাই তোমাদের প্রত্যেককে আমি জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। রাধা রানীর কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো এবং সর্বক্ষণ আমার শ্রীজির নাম করতে থেকো। রাধে রাধে। তো চলো আজকের ভিডিওটা এখানেই স্টার্ট করছি। প্রথমেই বলে দিই, আজকে একদম ভোর 3:45 ঘুম থেকে উঠে স্নান আদি সেরে তারপরে রাধা রানীকে আজকে সকালবেলায় আমরা অভিষেক করিয়েছি। অভিষেক করিয়ে আমরা যতটুকু মিষ্টান্ন তৈরি করতে পেরেছিলাম ভগবানের জন্য সেটা নিবেদন করে সকালে মঙ্গল আরতি আমরা সেরে ফেলেছি। এবার আমরা ভোগ প্রিপারেশন করব। এখন বাজে ঠিক সকাল 7টা। তো এই 12টার সময় রাধারানীর জন্মদিনের আসল ভোগ নিবেদন করা হবে, যেটাকে আমরা বলে থাকি মধ্যাহ্ন ভোগ। তাই মধ্যাহ্ন ভোগের প্রিপারেশন চলছে। এখন রান্না বান্না শুরু হয়ে গেছে আর আমি তৈরি করছি রাধারানীর জন্য আরবির সবজি। যদিও সব কটা রান্নাই আমিই করছি, মামুনি আমাকে একটু হেল্প করছে, কারণ একটু হেল্প তো দরকার হয় সবজি আনাজ এসব কাটাকাটিতে। তো মামুনি আমাকে হেল্প করছে এবং প্রত্যেকটা রান্না আমি নিজের হাতে তৈরি করার চেষ্টা করছি। যদিও জানি না, রাধারানীর কৃপায় হয়তো আশা করি ভালোই হবে, কারণ আমরা কতটুকু বা পারি ভগবানের জন্য করতে। ভগবানের জিনিস আমরা ভগবানকে নিবেদন করি, কারণ এই জগৎ সংসারে যা আছে সবই তো ভগবানের, তাই না? তাই চলো রাধারানীর নাম নিয়ে শুরু করে দিই। আজকে কি কি ভোগের প্রিপারেশন করছি সেটা এখন বলবো না, যখন ভোগ নিবেদন করব তখন তোমরা দেখতেই পাবে। তাই আজকের ভিডিওটা পুরোটা দেখো এবং প্লিজ সঙ্গে থেকো, কারণ আজকে রাধারানীর জন্মদিন। তাই আমার রাধিকার নামে তোমাদের সকলকে বলছি জয় জয় শ্রী রাধে। তোমরা সকলে আমার রাধিকার নাম নিয়ে বলো জয় জয় শ্রী রাধে। রাধা রানী কি জয়, बरसाने वाली राधा रानी की जय। जय जय श्री राधे। বৃষভানু দুলারি কি জয়, কৃষ্ণ প্রিয়া কি জয়। তাহলে চলো আজকের ভিডিওটা আমরা এখানেই স্টার্ট করি এবং এরপরে চলে যাই যে আমরা সারাদিন আজকে কি কি করছি। তবে এখন রান্না চলছে, রান্না কতটা শেয়ার করতে পারবো জানি না, কারণ দেখতেই পাচ্ছ একা হাতে সব কিছু করছি। তো ভিডিও করতে করতে অতটা হয়তো করতে পারবো না, কিন্তু রান্নাটা সারার পরে বাকি তো কি কি করলাম পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তা চলো আজকে সারাদিন তোমরা আমাদের সঙ্গী হও। জয় জয় শ্রী রাধে। আজকে ওয়েদারটা দেখো, ভীষণই মেঘলা ওয়েদার। সকাল থেকেই মনে হচ্ছে যেন বৃষ্টি হবে এবং খুব মেঘ করে রয়েছে। এখনও বৃষ্টি নামেনি, কিন্তু মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। ভোগের প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট। এবার আমরা নিচে চলে যাব এবং তার আগে একটু চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে একটা অন্য ড্রেস পরে নেবো। যেহেতু আজকে রাধারানীর জন্মদিন, সেহেতু ভাবছি একটা নতুন চুড়িদার পরে নেবো, কারণ আমার অনেকগুলোই নতুন চুড়িদার কেনা ছিল। তো ভাবছি তার মধ্যে দিয়ে আজকে একটা নতুন পরে নিই, কারণ আজকে একটা বিশেষ দিন বলে কথা। তবে একটা কথা বলতে তোমাদের আমি ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে আজকে সন্ধেবেলা আমরা এক জায়গায় যাব এবং সেটা যাব রাধারানীর জন্মদিন উপলক্ষেই, মানে রাধা অষ্টমী মহোৎসব উপলক্ষেই এক জায়গায় যাব। কোথায় যাব সেটা তোমরা তখনই দেখতে পাবে আর কি। তো তোমরা তার জন্য আজকে সারাদিন আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে এখন নিচে ঠাকুর ঘরে চলে যাই। ঠাকুর ঘরে চলে এসছি এবার। এই দেখো রাধারানীর সাজ কমপ্লিট, পদ্ম ফুলে নিবেদন করা হয়ে গেছে। এই হচ্ছে আমার রাধারানীর আজকের রাধা অষ্টমীর স্পেশাল শৃঙ্গার আমি নিজের হাতেই করিয়েছি, যতটা পেরেছি ভালো করে শৃঙ্গার করার চেষ্টা করেছি। আর রাধারানী যেরকম চেয়েছেন সেরকমই শৃঙ্গার হয়েছে। এই হচ্ছে ছোট্ট রাধারানী, আমাদের বাড়ির প্রথম রাধারানী। আর এই হচ্ছে একদম ছোট্ট রাধারানী। আর ওইদিকে দেখতে পাচ্ছ সব সোনারা বসে আছে। যেহেতু আজ রাধা অষ্টমী, আমি সকলকে নতুন পোশাক পরিয়েছি। আর কুঞ্জবাবুকে দেখতেই পাচ্ছ, কুঞ্জবাবু একটু বেশি সেজেছেন। কুঞ্জবাবু আমাকে বলল যে মা, আজকে তো রাধারানীর জন্মদিন, আমাকে একটু সাজিয়ে দাও। তাই কুঞ্জকে একটু সাজিয়ে দিলাম।
বাকি সবার শৃঙ্গার আজকে একটু সিম্পলই রেখেছি। আর ওখানে দেখো আমার রাধিকা বসে আছে, রাধিকাকেও নতুন পোশাক পরিয়েছি। আর এই দেখো ভোগের থালা রেডি হয়ে গেছে, ভোগ সাজানো হয়ে গেছে। প্রথমেই দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের ফুল, ফুলের শুদ্ধিকরণও করা হয়ে গেছে। এবার ভগবানের জন্য আসন পেতে দেওয়া হয়েছে, তার সাথে এই হচ্ছে ভোগের থালা। ভোগ দর্শন করে নাও, কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর সবাই মিলে আবারও বলো, জয় জয় শ্রী রাধে, জয় রাধা রানী কি জয়, জয় বৃষভানু দুলারি কি জয়, জয় কৃষ্ণপ্রিয়া কি জয়, জয় জয় শ্রী রাধে। এই দেখো ভোগে আজকে আছে খিচুড়ি, খিচুড়ি ভোগ, তার সাথে পাঁপড়, কুমড়ো ভাজা, পটলের পোস্ত, গাঠি কচুর তরকারি, যেটাকে আরবির সবজিও বলা হয়। এটি রাধারানীর খুব প্রিয় একটি সবজি। তার সাথে রয়েছে তোমার সুজির হালুয়া বা সুজির পায়েস, মালপোয়া, নারকেল নাড়ু, সঙ্গে ফলাহার রয়েছে, আর রয়েছে মাখন মিছরি, আর সঙ্গে জল পানীয়। দুটো থালাই সেম সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এবং এই সমস্ত ভোগ বাড়িতে তৈরি করা হয়েছে এবং আমি নিজের হাতে তৈরি করেছি। একটু পরেই পুজো শুরু হবে, এখন 11:30 বাজে। ভোগ সাজানো কমপ্লিট, ঠাকুর ঘরে সব কিছু কমপ্লিট করে ফেলেছি আমরা। একটু পরেই আমাদের পুজো শুরু হবে। আর এদিকে দেখো রাধা মাধবকেও আজকে সুন্দর শৃঙ্গার করানো হয়েছে, এইদিকেও রাধা মাধবকে শৃঙ্গার করানো হয়েছে। ওদিকে যেহেতু মা রয়েছে, মাকেও আমরা সুন্দর করে আজকে জবা ফুলের মালা পরিয়েছি, 108টা জবা ফুলের মালা। এই হচ্ছে আমার ঠাকুর ঘরের সাজ আজকে। জয় জয় শ্রী রাধে, জয় রাধে শ্যাম। পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার রাধারানীর মুখখানা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে রাধারানী হাসছে। দেখো কি সুন্দর লাগছে মুখটা। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা উপরে চলে যাব, গিয়ে প্রসাদ পাবো। যাই তাহলে এবার উপরে চলে যাই, উপরে গিয়ে তারপর প্রসাদ গ্রহণ করি। তোমরা দেখছো আমি রেডি হয়ে গেছি, অ্যান্ড এখন আমরা সবাই মিলে ইস্কন যাচ্ছি। আজকে রাধা অষ্টমীর জন্য আমরা সকালে ইস্কন যাচ্ছি রাধারানীকে দর্শন করতে। এখন আমরা চলে যাব কলকাতা ইস্কনে, কিন্তু তার আগে একদম আমাদের বাড়ির পাশেই গৌরীয় মঠ আছে, শ্রী চৈতন্য গৌরীয় মঠে আমরা আগে রাধারানীকে দর্শন করে নেব। চলো তাহলে তোমাদেরও দর্শন করিয়ে দিই, চলো। বাবি চলে গেল আগে। আজকের দিনে মানে ইস্কনে খুব বড় ধুমধাম করে রাধা অষ্টমী পালিত হয়। তো এই প্রথমবার আমি যাচ্ছি, মানে ইস্কন তো অনেকবার গেছি, কিন্তু রাধা অষ্টমীতে কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয়নি। এই প্রথমবার রাধারানীর কৃপায় যাচ্ছি। তো এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমরা বেরিয়ে পড়েছি ইস্কনের উদ্দেশ্যে। আর এই দেখো সঙ্গে মামুনি আছে, অনির্বাণ আছে, বাবাইও আছে। আমরা এখন গৌরীয় মঠে ঢুকবো। তো গৌরীয় মঠে আগে ভগবানকে দর্শন করে নিয়ে তারপরে যাবো।
মহাদেবকে দর্শন করা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি আমাদের ইস্কনের উদ্দেশ্যে। এখন আমরা এখান থেকে গাড়ি নিয়ে নেব, নিয়ে আমরা ইস্কন যাব। আমরা এখন চলে এসেছি একদম কলকাতা ইস্কনের সামনে। আর এখানে প্রচুর ক্রাউড রয়েছে এখানে, মানে ভক্তের সমাগম সকাল থেকে মনে হয় চলছে, মনে হয় কি নিশ্চয়ই চলছে। এবং খুব সুন্দর কীর্তন হচ্ছে, চারিদিকে দারুণ লাগছে, মানে একটা সুন্দর ফুলের গন্ধ বেরোচ্ছে। এই দেখো রাধা অষ্টমী মহোৎসব বলে এখানে সুন্দর প্যান্ডেলও হয়েছে, দাদা তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে। দেখো কি সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। থালি পাওয়া যাচ্ছে, এখানে পুজোর থালি, এখানে কিছু বুকস মানে ভগবদ গীতা এবং প্রভুপদজির বিভিন্ন বই পাওয়া যাচ্ছে। আর এইখানে যেগুলো পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে প্রসাদ, মানে ভগবানের প্রসাদ আর কি এখানে পাওয়া যাচ্ছে, মানে ড্রাই প্রসাদ যেগুলো আর কি। প্রসাদ বিতরণ হচ্ছে, ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে এখানে। এখানে বিভিন্ন জপের মালা রয়েছে, জপের মালার সাথে বিড ব্যাগস রয়েছে। বিড ব্যাগসের ডিজাইনগুলো খুব সুন্দর, সুন্দর সুন্দর ডিজাইন আছে বিড ব্যাগসে। খুব সুন্দর ডিজাইন রয়েছে। এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। খুব ভালো মতো রাধা মাধবকে দর্শন করলাম এবং রাধারানীকে যে আজকে কী অপূর্ব সুন্দর লাগছিল তা তোমাদের বলে ব্যাখ্যা করে আমি বোঝাতে পারবো না। তবে ওই ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ ওখানে ভিডিও বা ফটো করা অ্যালাউ ছিল না, অ্যালাউ করছিল না প্রভুজিরা, তো তার জন্য এত ভিড় ছিল হয়তো সেই কারণে অ্যালাউ করছিল না। মানে নর্মাল দিনে তবু করা যায়, কিন্তু আজকে যেহেতু একটু বিশেষ দিন তার জন্য অ্যালাউ করছি না। আর প্রচুর ক্রাউড ছিল ভেতরে, যাই হোক দর্শন করতে পেরেছি রাধারানীকে খুব ভালো করে এবং এত সুন্দর লাগছিল রাধারানীকে আজকে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর লাগছিল। এবং ওখানে কীর্তন হচ্ছিল, কীর্তনে সবাই পার্টিসিপেট করছিল, খুব ভালো লাগলো।
আর তারপরে প্রসাদ বিতরণ হচ্ছিল, আমরা সবাই প্রসাদ পেয়েছি এবং প্রত্যেককেই প্রসাদ দেওয়া হচ্ছে ওখানে। আর সবাই খুব স্বাচ্ছন্দ্যভাবে, খুব আনন্দের সাথে, খুব আনন্দ সহকারে যাকে বলে আজকে রাধা অষ্টমীর প্রসাদ গ্রহণ করছে। এবং প্রসাদ বিতরণ এখনও চলছে, এখন রাত 9টা বাজে এবং এখনও প্রসাদ বিতরণ চলছে এবং সবাই এখনও যদি আসে তারা প্রত্যেকে প্রসাদ পাবে। আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, কিন্তু অনেক ভক্তরা দিচ্ছি এখনও মানে আসছে আর কি ভগবানকে দর্শন করতে। এবং এখন যারা আসছে তারাও প্রসাদ পাবে, কারণ প্রসাদ বিতরণ 9টা বেজে গেল, এখনও প্রসাদ বিতরণ চলছে আজকে। অন্যদিনে এই সময় মন্দির বন্ধ হয়ে যায়, কিন্তু যেহেতু রাধা অষ্টমী সেহেতু আজকে মন্দির তো খোলা আছে, কীর্তন চলছে এবং তার সাথে প্রসাদ বিতরণও চলছে। যেহেতু আমরা এখন দেখতেই পাচ্ছ একদম ইস্কনের টেম্পলের মোড়টাতে আছি, বাড়ি থেকে যাচ্ছি। আর গিফট শপ থেকে আমরা কিছু গিফটও কিনেছি, সেগুলো তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করবো। তো এখন আর কথা বলছি না, কারণ রাস্তায় প্রচুর গাড়ি রয়েছে, আমরা ওপারে গিয়ে গাড়িতে দেবো। তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে ফ্রেশ আপ হয়ে গেছি। দেখতেই পাচ্ছ আমি আমার রুমে চলে এসেছি, কারণ এতটাই গরম লাগছে, সত্যি কথা বলতে মনে হচ্ছে কতক্ষণে শুয়ে পড়বো। তাই ভাবলাম যে আজকে ব্লগটা কমপ্লিট করার আগে তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমি ওখানে গিফট শপ থেকে টুকটাক কয়েকটা জিনিস কিনেছি। ন্যাচারালি যখনই ইস্কনে যাই টুকটাক কিছু না কিছু গিফট শপ থেকে আমি নিয়েই আসি, তো আজকেও নিয়ে এসেছি, সেটা শেয়ার করবো। এবং তার আগে বলবো আজকে ইস্কনে রাধারানীকে খুব সুন্দর দর্শন করেছি। শুধু রাধারানীকে না, রাধা মাধবকে খুব সুন্দর দর্শন করেছি। এবং রাধারানীকে যে কি অপূর্ব সুন্দর দেখাচ্ছিল সে আমি তোমাদের ভাষায় ব্যক্ত করতে পারবো না। তবে ওখানে ভেতরে ওরা ভিডিও বা ফটো তুলতে অ্যালাউ করছিল না, তাই ওখানের কোনো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, কারণ আজকে অন্য দিন তবু অ্যালাউ করে, কিন্তু আজকে বিশেষ দিন এবং প্রচণ্ড ভিড় ছিল, তোমরা সেটা দেখেছো। তো তার জন্য ওরা ভেতরে প্রভুজিরা অ্যালাউ করছিল না, তাই ভেতরের ভিডিওটা আমি করতে পারিনি। তাই বাইরে যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তাই চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমি গিফট শপ থেকে কি নিয়ে নিলাম। আজকে গিফট শপ থেকে আমি এই দেখো এই পঞ্চতত্ত্বের এই ছবিটা আমি আজকে নিয়েছি। এটাকে খুলে নিয়ে আমি, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। অ্যাকচুয়ালি এটা একটা প্লাস্টিকের র্যাপারের মধ্যে থাকে, যাতে ছবিটা খুব ভালো থাকে, তার জন্য। এই দেখো পঞ্চতত্ত্বের এই ছবিটা আমি আজকে ইস্কন থেকে নিলাম। আসলে পঞ্চতত্ত্বের বিগ্রহ আছে, মানে পঞ্চতত্ত্বের না, গৌরনীতাই বিগ্রহ আছে আমাদের বাড়িতে, তোমরা দেখেছো ঠাকুরের সিংহাসনে। কিন্তু পঞ্চতত্ত্বের একটা ছবি আমি অনেকদিন থেকে খুঁজছিলাম, তো এর আগের বারও ইস্কনে খুঁজেছি, কিন্তু তখন পঞ্চতত্ত্বের ছবি অ্যাভেলেবেল ছিল না। তো আজকে পেয়েছিলাম বলে পঞ্চতত্ত্বের ছবিটা নিয়ে নিয়েছি। আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাই পঞ্চতত্ত্বকে দর্শন করে নাও। এখানে খুব সুন্দর ছবিটা, খুবই সুন্দর। তো এই ছবিটা আমি নিয়েছি, আর তার সাথে আমি আরও দুই একটা জিনিস নিয়েছি, যেমন তুলসীর মালা নিয়েছি। তুলসীর মালাটা তোমরা দেখতে পাচ্ছ, কণ্ঠী মালা, তুলসীর মালা মানে কণ্ঠীর মালা। এই কণ্ঠীর মালাটা আমি নিয়েছি আজকে। এই কণ্ঠীর মালাটা, এটা এই কণ্ঠীর মালা কালকে স্নান করে তারপরে ভগবানকে অফার করে ধারণ করব। এই হচ্ছে দেখো সেই কণ্ঠীর মালা। আর একটা কাউন্টার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কাউন্টারটা খুব সুন্দর ইয়েলো কালারের মধ্যে। অ্যাকচুয়ালি আমার কাছে কাউন্টার আছে, কারণ আমি তো নিয়মিত নাম জপ করি, আমার কাছে কাউন্টার আছে আমার বিট ব্যাগে, কিন্তু সেটা নর্মাল কাউন্টার। তো এখানে এর আগেও দেখেছি, বাট আমার কেনা হয়নি, তো আজকে কিনে ফেলাম। এখানে বিভিন্ন ডিজাইনিং কাউন্টার, মানে বিভিন্ন কালারের, দেখো এটা যেরকম ইয়েলো কালারের, ওরকম পার্পল, রেড, অরেঞ্জ, গ্রিন, বিভিন্ন কালারের কাউন্টার পাওয়া যাচ্ছিলো। তো এই কাউন্টারগুলো দেখে আমার খুব ভালো লাগলো, তো আমি একটা কাউন্টারও নিয়ে নিলাম। তো এই সামান্য জিনিস আজকে আমি ইস্কন থেকে নিয়েছি। তো এইভাবেই আজকে আমার রাধা অষ্টমীর দিনটা কাটলো। তোমাদের সকলের রাধা অষ্টমী কেমন কেটেছে, কতটা ভালোভাবে কেটেছে, তোমরা নিশ্চয়ই আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও।
তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো কেটেছে রাধারানীর কৃপায়। আশা করব তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, এবং রাধারানীর কৃপায় আজকে তোমাদের প্রত্যেকের দিন খুব ভালো কেটেছে। আর আজকে আমার শ্রীজির কাছে, রাধারানীর কাছে প্রার্থনা করব যে রাধারানীর কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, এবং শ্রীজি তোমাদের সকলের কল্যাণ করুক। তো চলো, ব্লগটা শেষ করার আগে তোমরা সবাই মিলে আমার সাথে আরেকবার বলো, জয় জয় শ্রী রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। আর সবাই মিলে চলো একসাথে বলি হরে কৃষ্ণ, রাধে রাধে।